ওরা ভাবছে যে গাছেরও খাবো তলারও পুরবো। এনসিপিআইতে হ্যাঁ, এনডিএতে না, দুই নৌকায় পা তিন সংখ্যালঘু সাংসদের। এ রাজ্যের তিন সংখ্যালঘু সাংসদ মঙ্গল মিলন বৈঠকে আজও গড় হাজির থাকছেন এই তিন সংখ্যালঘু সাংসদ। যদিও তারা এনসিপিআইতে রয়েছেন, এনসিপিআই সাংসদরা মঙ্গল মিলন বৈঠকে উপস্থিত থেকেছেন, এর আগেও গড় হাজির থেকেছেন এই তিন সংখ্যালঘু সাংসদ। যদিও প্রধানমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানরা। বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও নবান্নে গিয়ে। কিন্তু এনডিএর শরিক নন বলে তাদের দাবি, তারা নিজেদের এনডিএর শরিক বলে নিজেদের মানতে নারাজ। তাহলে কি কনফিউজড এই তিন সাংসদ? আজও মঙ্গল মিলন বৈঠকে থাকছেন না এই তিন সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানরা। তাদের বক্তব্য তারা এনসিপিআইতে রয়েছেন কিন্তু এনডিএতে নেই। যদিও এনসিপিআইয়ের তরফ থেকে এনডিএকে সমর্থনের কথা এর আগেই জানিয়েছেন কাকলি ঘোষ, দস্তিদার, শতাব্দী রায়রা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে। রাজীব, আবু তাহের, খলিলুর রহমানরা আজও এই মঙ্গলবারের যে বৈঠক, এনডিএর বৈঠক, সেখানে হাজির থাকলেন না। এরপর কি করবেন তারা, কিছু জানা যাচ্ছে? দেখো, আজকের এই বৈঠক 9:30টায় শুরু হবে, আর কিছুক্ষণ পরে সেই বৈঠকেও যাচ্ছেন না আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ জেলার তিনজন সাংসদ, তিনজনই সংখ্যালঘু সাংসদ। তাদের বক্তব্য তারা এনসিপিআইতে রয়েছেন কিন্তু এনডিএতে নেই। এই বক্তব্য অনেকটা এইরকম, তুমি সাংবাদিকতায় রয়েছো 24 ঘন্টায় নেই, তুমি স্টুডিওতে রয়েছো 24 ঘন্টায় নেই, এইরকম বক্তব্যের মতোই কিন্তু এই তিন সাংসদের বক্তব্য মনে হচ্ছে। তারা আসলে কাকে ভুল বোঝাতে চাইছেন সেটা তারাই জানেন। যদি সৌগত রায়ের বক্তব্য দেখো, তারা বলছেন যে এই তিনজন আসলে তারা একেবারেই ধরি মাছ নাচুই পানির মতো হয়ে রয়েছেন এবং তারা কনফিউজড এবং তাদের কোনো কথার ঠিক নেই, তারা আসলে সংবাদ মাধ্যমে বেঁচে থাকতে চাইছেন। কিন্তু যদি রাজনৈতিক পর্যালোচকদের কথা শোনা যায় তাহলে দেখবে যে এই যে তিনজন সাংসদ তারা গত কয়েকদিন ধরে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করছেন, নিজেদের এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলছেন এবং বারবার বলছেন সংখ্যালঘুদের স্বার্থে আঘাত লাগলে আমরা কিন্তু ফোঁস করবো। এক্ষেত্রে এটা একটা স্ট্র্যাটেজি বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার পর তারা একটা কৌশল নিয়েছেন, সেই কৌশলটি হলো তারা প্রকাশ্যে বিরোধিতা করবেন বিজেপির এবং এনডিএর, কিন্তু এনডিএতে থাকবেন। তার কারণ তারা যে এনসিপিআই দলে রয়েছেন বলে দাবি করছেন, সেই এনসিপিআই দলটা পুরোটাই সমর্থন করেছে এনডিএকে। অতএব আমরা এনডিএ নই, এই বক্তব্যটার কোনোভাবেই গ্রহণযোগ্যতা নেই। তারা আজকেও যাচ্ছেন না, কারণ এনডিএ শিবিরে বৈঠকে তারা যোগ দিলে মুর্শিদাবাদে যে এলাকা থেকে তারা নির্বাচিত হয়ে এসে সংসদে এসেছেন সেখানের মানুষকে বোঝাতে, তাদের সঙ্গে যোগাযোগ করতে, তাদেরকে জবাবদিহি করতে তাদের অসুবিধা হবে। এই কারণেই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধিতা, কিন্তু ভিতরে ভিতরে এনডিএকে সমর্থন। মুর্শিদাবাদের মানুষ এটা মেনে নেবে? একেবারেই ভেতরে ভেতরে একেবারেই স্পষ্ট। তার কারণ তারা যে দলে রয়েছেন সেই দলটা এনডিএকে সমর্থন করেছে। তাদের সঙ্গে তারা এনসিপিআইতে যোগ দেওয়ার সময় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন, তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং তারা একেবারে সই করেছেন তারা এনসিপিআই দলে যোগ দেওয়ার ক্ষেত্রে, তৃণমূল ছাড়ার ক্ষেত্রে। কিন্তু মুশকিলটি হয়েছে যে সারা ভারতে এখনো পর্যন্ত কোনো সংখ্যালঘু সাংসদ এনডিএ শিবিরে নেই। একমাত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তিনজন সাংসদ তারা ঘটনাচক্রে এনডিএতে রয়েছেন। তার কারণ তাদের যে দল এনসিপিআই সেটি এনডিএকে সমর্থন করেছে। এক্ষেত্রে তারা মানুষকে জবাবদিহি কি করবে, সেই জবাবদিহির জায়গা থেকেই কিন্তু তারা এই কথাটা বারবার জিজ্ঞাসা না করা হলেও যে কোনো কথাই একেবারে বলা যেতে পারে মানুষ যেরকম ঘুমের ঘরে ভুল বকে সেরকমই তারা কিন্তু বকছেন। তারা বলছেন আমরা বিজেপিতে নেই, এনডিএতে নেই, কিন্তু এনসিপিআইতে রয়েছেন। একেবারেই এই জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের এই বিচারিতা জনসমক্ষে প্রকাশ পাচ্ছে এবং সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা সাংসদ এরপর কি করেন সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। রাজীব, তোমাকে ধন্যবাদ। আর সৌগত রায়, কালীঘাট শিবিরের তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনি কি বলছেন এদের সম্পর্কে আপনাদের শোনাবো এবং এর পাল্টা আপনাদের শোনাবো আবু তাহের, তার কি দাবি। ওরা ভাবছে যে গাছেরও খাবো তলারও পুরবো, দুটো নৌকো পা দিয়ে চলবো। এটা যে হয় না ওদের, সেটা শিখতে আর কিছুদিন সময় লাগবে। এটা কি ওদের স্ট্র্যাটেজি? তার কারণ এখানে অমিত শাহের সাথে ওদের এত বুদ্ধি যে স্ট্র্যাটেজি করবে আমার মনে হয় না। ওদের মনে হচ্ছে যে তাৎক্ষণিক সংবাদ মাধ্যমে থাকার জন্য এইসব করতে হবে।
এনডিএতে নেই, বিজেপিতে নেই। আমরা আমার কমিউনিটি, মাইনরিটি কমিউনিটির মধ্যে লড়াই করে যাব। যদি মাইনরিটি কমিউনিটির সঙ্গে কোনোভাবে কোনো রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, কোনো ধরনের অত্যাচার করে, তাহলে আমরা তা রুখে দাঁড়াবো এবং পার্লামেন্টে আর রাজ্যে যেখানেই হোক তা বিরোধিতা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।